Havertz racing back as fast as they can! হোয়াট এ কামব্যাক বাই আর্জেন্টিনা। এভাবেও কি ফিরে আসা যায়? এভাবেও কি লড়াই করে ম্যাচ রক্ষা করা যায়? ম্যাচ শেষে লিওনেল মেসির কান্নাই বলে দিচ্ছিল লড়াইটা কতটা কঠিন ছিল। লিওনেল মেসির চোখের জলের প্রতিটা ফুটা যেন সাক্ষী হয়ে থাকলো ইতিহাসের অন্যতম এই কামব্যাক গল্পের। ম্যাচের শুরুতেই গোল হজম করে 2 গোলে পিছিয়ে পড়া লিওনেল মেসির পেনাল্টি মিস, ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস, আর্জেন্টাইন সমর্থকদের কান্না। শেষ 13 মিনিটে আর্জেন্টিনার গোল বন্যা কি ছিল না এই ম্যাচে। 79 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকায় অনেকেই ভেবে নিয়েছিলেন এখানেই শেষ হয়ে যাবে লিওনেল মেসির বিশ্বকাপ অভিযান। কিন্তু মেসি ও তার সতীর্থরা লিখলেন এক নতুন রূপকথার গল্প। ম্যাচের 79তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বলে কুতিরমিরুর হেড থেকে বল জালে জড়ায়। স্বস্তিতে ফিরে আর্জেন্টিনা ও তার সমর্থকেরা। রূপকথার গল্প লেখা তখনও শুরু হয়নি, কারণ তখনও 1 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু হাল ছাড়েনি লিওনেল মেসির দল। শরীরের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করছিল তারা। ম্যাচের 83তম মিনিটে পেনাল্টি মিস করা সেই লিওনেল মেসির জোরালো শটে গোল। জটলা থেকে মন্টিয়েলের অ্যাসিস্টে অসাধারণ এক ফিনিশ করে আর্জেন্টিনার জীবন রক্ষা করেন লিওনেল মেসি। কে ভেবেছিল এই ম্যাচে ফিরে আসবে আর্জেন্টিনা, নতুন করে লিখবে ম্যাচের ভাগ্য। ম্যাচের অতিরিক্ত সময়ে 92তম মিনিটে আসে ঐতিহাসিক সেই মুহূর্ত। বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের বাড়ানো বলে এনজো ফার্নান্দেজের হেড জালের ঠিকানা খুঁজে নিলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপরে আর ম্যাচে ফিরতে পারেনি প্রথমার্ধে চমক দেখানো মুহাম্মদ সালার মিশর। শেষ বাঁশি বাজতেই আনন্দে ভেঙে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। আবেগে ভেসে যান লিওনেল মেসি। তার কান্না ভেজা চোখই বলে দিচ্ছিল কতটা কষ্ট হয়েছে এই ম্যাচ জিততে। মিশরও ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছে। আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সমানে সমানে লড়াই করেছে তারা। ফাউলের কারণে মিশরের একটি গোল বাতিল না হলে হয়তো ম্যাচের ভাগ্যটা অন্যরকম হতে পারত। ভিউয়ার্স, আপনাদের কাছে আজকের ম্যাচের সেরা মুহূর্ত কোনটি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।